শিক্ষার্থীদের একটি কমন প্রবলেম হলো সেন্টেন্স দেখে সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা শনাক্ত করতে পারে না। সো চলুন আজকে দেখে নেই যে কিভাবে আমরা খুব সহজে একটি সেন্টেন্স দেখে বুঝবো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। ওকে, দেখুন এখানে আমি 4টি সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে কফি ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। কফি ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। সো এখানে এই ইজ ভার্বের পরে এখানে আছে ইম্পোর্টেড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এরপর সেকেন্ড সেন্টেন্সেও আমি সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করছি। এখানে ইজ এর পরে আছে ভার্বের আইএনজি ফর্ম V1 প্লাস আইএনজি। এরপর থার্ড সেন্টেন্সে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ব্রোক ট্রাফিক রুলস। বৃদ্ধ লোকটি ট্রাফিক আইন ভঙ্গ করলো। সো এই সেন্টেন্সে এই ব্রোক ওয়ার্ডটি আছে ভার্বের পাস্ট ফর্মে, এটা একটা পাস্ট টেন্স। অ্যান্ড লাস্ট সেন্টেন্সে বলা হচ্ছে হার পেন ওয়াজ স্টলেন। সো এখানে এই ওয়াজ বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এবার এই 4টা সেন্টেন্স থেকে আমরা একটু খেয়াল করে দেখি যে সেন্টেন্সে বি ভার্বের পরে ফার্স্ট সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সো একটু খেয়াল করে দেখুন, যখন বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে তখন আমরা বুঝবো যে সেন্টেন্সটা প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ আমরা জানি যে বি ভার্বের পরে V1 প্লাস আইএনজি হলে এই ভার্বটা হবে কন্টিনিউয়াস টেন্স। আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস সবসময় টেন্সের ফর্মুলা অনুসারে বসে, টেন্সের স্ট্রাকচার অনুসারে বসে। অর্থাৎ আমরা যখন কোনো একটা সেন্টেন্স দেখে শনাক্ত করতে পারবো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তখন বুঝবো যে এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমরা সেন্টেন্স দেখে বুঝতে না পারি যে সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়েছে, তখনই সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সো এই সেন্টেন্সে দেখেন বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বি ভার্বগুলোর পরে বসে ভার্বের আইএনজি ফর্ম, বাট এখানে ইজের পরে ভার্বের আইএনজি ফর্ম না বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। দ্যাটস ওয়াই এটা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা ফলো করেনি, অ্যাক্টিভ ভয়েসের রুল ফলো করেনি। এরপরে দেখেন, অথবা টেন্সের রুল ফলো করেনি। সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে হি ইজ টেকিং কফি। সো এই সেন্টেন্সে ইজ এর পরে ভার্বের আইএনজি ফর্ম আছে, তার মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটাকে টেন্স হিসেবে আমরা শনাক্ত করতে পেরেছি, তার মানে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আর এইখানে যেহেতু টেন্সের নিয়ম অনুসারে বসেনি, তাই এটা প্যাসিভ। ঠিক একইভাবে 3 নম্বর সেন্টেন্সটা আমরা দেখি যে দ্য ওল্ড ম্যান ব্রোক ট্রাফিক রুলস। সো এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স। যেহেতু এটা পাস্ট টেন্স শনাক্ত করা গিয়েছে, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ। টেন্স শনাক্ত করা গেলেই অ্যাক্টিভ ভয়েস। এরপরে 4 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে দ্য পেন ওয়াজ স্টোলেন। এখন ওয়াজ একটা বি ভার্ব, ওয়াজ যেহেতু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। যেহেতু এখানে ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি নেই, তার মানে আমরা বলতে পারি এটা টেন্সের ফর্মুলা ফলো করেনি, টেন্সের রুল অনুসারে বসেনি। যেহেতু এটা টেন্সের রুল অনুসরণ করেনি, তার মানে হচ্ছে এটা প্যাসিভ। সো খুব সহজেই আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা দেখে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি সেন্টেন্সে বি ভার্বের পরে ওই বি ভার্ব অনুসারে মেইন ভার্বের ফর্ম বসে, তাহলে টেন্স আইডেন্টিফাই করা যাবে। যদি টেন্স আইডেন্টিফাই করা যায় তাহলে অ্যাক্টিভ, আর টেন্স আইডেন্টিফাই করা না গেলে প্যাসিভ।